যে আল্লাহ পাক আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সব রকমের ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে নিয়ে দাখিলুল সালাত আদায় করবার জন্য তৌফিক এনায়েত করে দিয়ে তার মসজিদে আসে সালাত আদায় করার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সে আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কালামুল্লাহর 2 নম্বর সূরা আল বাকারার শেষের রুকুর শেষের দিকের 1টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সমন্বয়ে। আল্লাহ পাক চাইলে আয়াতটাকে কেন্দ্র করে আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সব তাকদীরের উপর ইচ্ছা, আল্লাহ যা করেন তাকদীরে ঘটে। যে আশায় যে মোটেই যা মোটিভেশনে এসেছিলাম এই ফোন পাওয়ার পর, সেটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। মনে হচ্ছে যে মৃত্যু সন্তানকে কোলে নিয়েই আলোচনা আপনাদের সম্মুখে চলছে, এরকম একটা অবস্থা নিয়ে আমি আছি এখন। কি হবে জানি না, আপনারা দোয়া রাখেন যাতে আল্লাহ বেইজ্জতি না করে ইজ্জতের সাথে রাখে। খুবই ভয়াবহ সংবাদ, এখনই প্রকাশ করতেছি না আমি। এরপরেও যেহেতু কথা দিয়েছি, আব্দুল আলিম ভাই বলছি যে গতকালকে আলোচনা, যে সামনে কালকে আসেন আলোচনা রাখে, এই জন্য বাধ্য হলাম আল্লাহ পাকের কালাম থেকে। দেখি যতটুকু পারি পারতপক্ষে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে বোঝাবার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ জায়গায় ঘোষণা করে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই আয়াতগুলোকে তো আপনারা কম বেশি জানেন না? জানেন তো, আমল করেন তো। এই আয়াতের খুব ফজিলত, 2টা ফজিলত আছে, খুবই বড় বড় 2টা ফজিলত আছে। আল্লাহ রাসূল বললেন, যারা এই আয়াত সকাল এবং সন্ধ্যায় যে বাসায় যে গৃহে সকালে তেলাওয়াত হয়, সেই বাসায় সে গৃহে সারা দিন খুপিসখান্না জিনেরা বাস করতে পারে না। আর যে বাসায় সন্ধ্যায় তেলাওয়াত হয়, সে বাসায় সারা রাত ওই রকম খুপিসখান্না জিনেরা বাস করতে পারে না। আর একটি আমল হলো, যারা এটাকে এশার সালাতের পর আমল করে, পাঠ করে, তাহলে তাদের জন্য গোটা রাত্রি জেগে নফল ইবাদত করে যে সওয়াব, এই সওয়াবটা তার আমলনামায় হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আয়াত পাঠ করেছি। 3টা আয়াত আছে শেষের দিকে, এখান থেকে আমি 1.5টা আয়াত কাটাকাটি করে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলতেছেন যে আয়াতের ভিতর দিয়ে, যে আমানার রাসূল, আল্লাহ রাসূল ঈমান আনলেন। বুঝতে পারছেন? আমানার রাসূল, আল্লাহ রাসূল ঈমান আনলেন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যাহা তাহার ওপর অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এসেছে, ওই বিষয়ের ওপর সে ঈমান এনেছে। কি ঈমান এনেছে? আল্লাহ রাসূল ঈমান এনেছে। এই আয়াতের অর্থ, এটা অনুবাদ বোঝা যাচ্ছে। আমানার রাসূল, ঈমান এনেছেন আল্লাহ। আমানার রাসূল বিমা, যাহা উনজিলা, তার প্রতি অবতীর্ণ করেছেন আল্লাহ, ইলাইহি রব্বি, তার রবের পক্ষ থেকে যে নাজিল হয়েছে, সেটার উপর তিনি ঈমান এনেছেন। আপনারাও তো ঈমান এনেছেন, কিতাবের প্রতি আনেন নাই? আনেছেন। কেমন ঈমান এনেছেন একটু পরে পরীক্ষা যদি হয় ইনশাআল্লাহ হবে। মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল মুমিনুন, আর মুমিনরা বলে, ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি, আমরা ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আর মোমেনরা ডিভাইডেড করে না, ভাগ করে না রাসূলদের মধ্যে কাউকে।
ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তারপর মুমিনেরা বলে ওয়াকালু, আর তারা বলে আমরা সামিআনা যা শুনলাম, ওয়া আতানা তা পালন করলাম, গ্রহণ করলাম, মানিয়ে নিলাম। ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। যাহা শুনলাম তাহা মেনে নিলাম। এইটার ব্যাখ্যা আবার হাদিসে আসছে, সহি যেটা শুনেছেন, দলিল প্রমাণ সহকারে যেটা শুনেছেন, ওটাই হচ্ছে মুমিনের কাজ। যাহা সহি দলিল এবং প্রমাণ সহকারে যা শুনেছে, মুমিন তাহার উপর আমল করে, মানে ইস্তেকামাত থাকে। ও আতানা গুফরানাকা রব্বানা ইলাইকাল মাসির, আর আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা চায়, আমাদেরকে ক্ষমা করে দাও। এই কারণে ইলাইকাল মাসির, যে আমরা আবার আপনারই কাছে প্রত্যাবর্তন হব, মানে ঘুরে যাচ্ছে। মুমিনদের বক্তব্য এই আয়াতে বলতেছে। মামাকে একটু হুড়ে দেন, সারা জীবন তো ঘুমেই কাটলেন, ওই যে রেজাউল মামাকে হুড়ি দেন, এই কিছু সময়, বেশি বিরক্ত করব না, অল্প সময় চাইছিলাম সময় নেওয়ার, কিন্তু হবে না। তো কি বললাম, মামা বলতে পারবে? এটা তো একটা সাবজেক্ট, এটা ক্লাস হচ্ছে, ক্লাস। আপনার আমার এই ইমানের ওপর একটা ক্লাস হচ্ছে। এই খুতুবা যেদিন জুমার দিনে করে হয়, সারা 7 দিনে যে ভেজালগুলা হয়, জুমার দিনে এসে ওটা এই পরীক্ষায় নিরীক্ষায় ক্লিয়ার হয়ে যায়। একটা ক্লাস হচ্ছে, পরীক্ষা। এই জন্য এই সামনে ঘুমা যাবে না, ঘুমে তো সারা জীবন কেটে দিয়েছি, নাক ডাকি সারা জীবন নষ্ট করেছি। তো কি বলেছে, যে আমরা ক্ষমা চাইলাম এই কারণেই যে ইলাইকাল মাসির, তার দিকে আবার প্রত্যাবর্তন হতে হবে, ঘুরিয়ে যেতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসওয়াহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এই আয়াতে খুব সুন্দর ভাষা বলছে আল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসওয়াহা। আল্লাহ পাক বলছেন এই আয়াতে যে আমি আমার নির্দেশ পালনের জন্য কাউকে বাধ্য করি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, কোন নফসকে আমার নির্দেশ পালনের জন্য চড়াও করি না, বাধ্য করি না। এই বিষয়ে আরো অন্য জায়গায় আল্লাহ পাক দিয়েছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, তোমাকে তো আমি দারগাবানে পাঠিয়ে দিয়ে নাই যে তুমি যারা ছালাদ আদায় করে না তাদেরকে বেড়ি দড়ি লাগাই মসজিদে আনিয়া ডাঙ্গে ঠাটে ছালাদ আদায় করাবে, এই জন্য তোমাকে পাঠাই নাই। বাল্লিগ আন্নি আলাও আয়া, তোমাকে আমি আয়াত পৌঁছে দেওয়ার জন্য পাঠাই দিয়েছি, তাবলীগ করার জন্য, দাওয়াত করার জন্য। তুমি দাওয়াত করো, মানবে আর না মানবে সেটা আমার ব্যাপার। সেটা দেখেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসওয়াহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা। আচ্ছা, তারপর কি হলো? কাউকে আমার নির্দেশ পালনে আমি বাধ্য করি না, আমি সুযোগ করে দিয়েছি। যারা যে আমল করবে সেই আমলের কি সওয়াব বা মুনাফা, প্রতিফল পাবে। যদি সে একটা ভালো কাজ করে সেটাও সে পাবে ডান হাতে, আর একটা খারাপ কাজ করে সেটাও, এটা ঢোকর ঢাকার কেন করছে, এটাও বাম হাতে পাবে। এই ব্যাপারে সূরা জিলজালে এসে বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা দুনিয়ার জমিনে, দুনিয়ার হায়াতে, দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে যদি একটা আই সরিষাকে 70-100 ভাগে কণায় কণায় পরিণত করে থাক, এখন আর বলার না, এরকমভাবে কণায় কণায় পরিণত করে যদি টুকরা টুকরা জাররা জাররা পরিমাণ একটা ভালো নেক আমল করে, ওটাও বান্দা ডান হাতে পাবে কিয়ামতের কোটে।
আর একটা যদি বাম হাত কি বলে খারাপ কাজ করে, সারাইয়ারা ওই রকম যারা পরিমাণ খারাপ কাজ করে, অবৈধ কাজ করে, অশ্লীল কাজ করে, ওটাও বান্দা তার বাম হাতে পাবি। বুঝাইতে পারলাম আপনাকে আয়াতটার অনুবাদ? এটা অনুবাদ। যা করেন ছেড়ে দিয়েছে। গ্রাম্য ভাষায় বলে না, যখন আপনার সঙ্গে আমার লড়াই লেগে গেল, তো আপনার সংখ্যায় অনেক, আমি কম, তো যখন পারলাম না তখন কি বললাম, যা যা ছেড়ে দিয়েছে আল্লাহ পাক তোর জোখার দড়ি ছেড়ে দিয়েছে, চল যা না নদী পাড়া সুখদাপুর চলে যা। কিন্তু যেদিন টান দিবে দড়িটা, সেদিন তো আবার ওই যে প্রত্যাহ্বান ইলাইকাল মাসির, আবার ঘুরে যেতে হবে। তোমার দড়ি যেদিন টান দিবে সেদিন তারই কাছে আবার হাজির হতে হবে। যা আজকে যত পার আমার উপর জুলুম কর, তার মানে আমার তো আর শক্তি নাই, ছেড়ে দিলাম। খুব সাবধান, খুবই সাবধান। এই যে আজকে বর্তমান মা বোন যারা এসেছেন একটু ভালো করে শোনেন, বর্তমান অবস্থায় গিপদ আসাধ্য জেনা, গিপদ হলো জেনার সমতুল্য পাপ। আপনি যদি গিপদ করেন আপনাকে কে বাধা দিবে? আপনাকে তো দড়ি ছেড়েই দিয়েছে। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন তো আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ তো বলেছে, আমি আমার কি বলে নির্দেশ পালনে কাউকে কঠোরভাবে বাধ্যবাধকতা করি নাই, ছেড়ে দিয়েছি। খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদু, আমার ইবাদত আমার বন্দুকির জন্য জিন এবং ইনসানকেই সৃষ্টি করেছি। এই আয়াতটাই যদি মানুষ বোঝে তাহলে আর ভেজাল হয় না। তো আল্লাহ সে কথাটি বলতেছে যে আমি তো ছেড়ে দিয়েছি। ও যদি ভালো করে তো ভালো ফল পাইলো, যদি খারাপ করে তো খারাপ ফল পাইলো, তা আমি তো ছেড়ে দিলাম। নামাজ যদিও না পড়ে তা আমার কি করণীয়? আল্লাহর বাক্য, আমি কি করব? ছেড়ে দিয়েছি। যেদিন ওর ডাক দেওয়া হবে ইলাইকাল মাছির, আবার ওর গর্তে প্রত্যাবর্তন হতে হবে। যে গর্ত থাকি বের হয়ে গেছে ওই গর্তে আসতে হবে। যে রুহে আরোহা আলমে আরোহা থেকে গেছে, রুহে আরোহা রুহের জগৎ থেকে গেছে, ওইখানে আবার যখন আমি রবের কাছে ঘুরে আসতে হবে, তখন ওই বুঝবে এখন নয়, নামাজ না পড়ে নাই, যা দরকার নেই, কোনো সমস্যা না, আচ্ছা তুই থাক, তোর মতোই থাক, আচ্ছা তুই গিপদ করছিস গিপদে থাক, আচ্ছা আল কেটে খাচ্ছিস খাইতে থাক, সমস্যা নেই, ছেড়ে দেওয়া আছে তো দড়ি, কী সমস্যা? দড়ি ছেড়ে দিয়েছে। লুডু ছক্কা, জেনা, বেইমানি, বাটপাড়ি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, মারিং কাটিং, যা কিছু করবার করতে আছে, হর হামেশা চলতে আছে, কর, অসুবিধা কি? আল্লাহ কি আপনার সঙ্গে কথা বলবে? এখন কথা বলবেন? এরকম আছে লোক? আল্লাহ কার সঙ্গে কথা বলছেন? হযরত নূহ আলাইহিস সালাতু সাল্লামের দুই সন্তান যখন পানিতে হাবুডুবু খাচ্ছিলেন, বন্যার পানিতে যখন হাবুডুবু খাচ্ছিলেন, এওজার কেনান, কি ইতিহাস পাইছেন তো নাকি? দ্বিতীয় আদমের প্রজন্ম নূহ, দ্বিতীয় আদমের প্রজন্ম কি? নূহ। তার বন্যার আগ পর্যন্ত যা ছিল সব ধ্বংস, তার কিস্তিতে যে উঠেছিল সেই থেকে আবার মানুষের সৃষ্টি পাওয়া যায় না ইতিহাস। এই নূহ আলাইহিস সালাতু সাল্লাম ছোট মানুষ না বড় মানুষ? ছোট মানুষ না বড় মানুষ? খুব বড় মাপের একজন মানুষ। তিনি তার সন্তানকে ডাক দিতেছেন, এওজ চলে আসো আমার কিস্তিতে ওঠো। এওজের পানি যখন বুক বরাবর হয়ে গেল, এওজ আর শোনে না, গলা বরাবর হয়ে গেল, শিব বরাবর হয়ে গেল পানি, প্লাবনের পানি ডুবতেছিল, হাবুডুবু খাওয়া শুরু করেছে। ডাক দিচ্ছে, এওজ রে আমার সন্তান, আমার কিস্তিতে উঠে পড়। আল্লাহ পাক ধমক দিলেন, এই নূহ খবরদার, তুমি যদি আর একবার ডাক দাও তোমার এই অবাধ্য সন্তানকে, তাহলে নবুয়তের দপ্তর থেকে তোমাকে কেটে দেওয়া হবে। ধমক খায় নাই? কি জন্য? অবাধ্য সন্তান, কোনো দরকার নেই ওগার ডাকার। যে অবাধ্য হয়ে গেছে, শরীয়ত ইসলাম থেকে দূরে চলে গিয়েছে, কোনো দরকার নেই, ও চলে যাক, আর ডাক দিও না, ধমক দিয়েছে। তো নূহ আলাইহিস সালাতু সাল্লাম একজন নবী ছিলেন, এত বড় ধরনের, যার সঙ্গে আল্লাহ কথা বললেন, ধমক দিলেন, নূহ খবরদার, আর ডাকিও না। আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলবে নাকি? আমার মেয়ে পালিয়ে গিয়েছে, আমার ছেলে পালিয়ে গিয়েছে, আমার বউ পালিয়ে, স্ত্রী পালিয়ে গিয়েছে, উদাহরণ দিতেছি। সর্দার সাহেবের স্ত্রী পুত্র পালিয়ে গিয়েছে, ছি 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 ছি, ছি 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 ছি, ওরে বাপ রে, ছি ছি, মানে কতুলা থুপ জমা হয়েছে মুখে আপনার, ছি 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 ছি, ওরে বাপ, শেষ গেছে। খবরদার খবরদার খবরদার, মুখে প্রেগ লাগান, মুখে প্রেগ লাগান। এই কারণে এই প্রেগ লাগান, এই যে আমার আঙ্গুলের দিকে দেখেন, একবার আমার আঙ্গুলের দিকে দেখেন, এই যে আমি বলতেছি, এই সর্দার সাহেব খুব খারাপ, সর্দার সাহেব খুব খারাপ,
না, সাত আঙুলটা তার দিকে ইন্ডিকেট করছে নাকি সর্দার সাহেব? খুব খারাপ। বাকি 4টা আঙুল কার দিকে আছে? আমার দিকে আছে না? আমার দিকে আছে না নাই? এই লোকটা খুব খারাপ দেখতেছি। তো একটা খারাপ, উনি 1 নম্বর, যে এক দেখে দিছি 1 আঙ্গুল দিয়ে, উনি এক খারাপ 1 নম্বর, আর বাকি 4 নম্বর খারাপ আমি আরও বেশি ওনার থেকে। তাহলে মিসালটা আপনাকে ওইখানে বুঝাইতে হয়। সুই আর খৈচিলা যে ঝগড়া লেগেছিল, এটা মনে আছে? এটা একটা মিসাল। হ্যাঁ, খৈচিলার কতগুলো আছে ফুটা, আর সুর কয়টা ফুটা? খৈচিলার এত ফুটা নিয়ে পিছনের নিজের ফুটা দেখে নাই, সুই যা করছে, আরে সুই রে তোর পিছনে ফুটা করছে যে একটা, সুই ঘুরি করছে বোকাটা, মরতে একটা, তোর কয়টা গনেছেন? তো এই জন্য ওই লোকটাকে, এই যে লোকটা খারাপ, এই 1 গুণ অপরাধ তাক না দেখে দিয়ে আপনি 4 নম্বরের পাপী, 4 নম্বরের দোষী। এই যে আপনার 4টা আঙ্গুল ইঙ্গিত করতেছে, খবরদার তুমি 4 নম্বর দোষী, তুমি ওকে 1 নম্বর দোষী বানায়ও না। একজন নবীর ছেলে একজন যদি এইভাবে অবাধ্য সন্তান হয়ে চলে যেতে পারে, আর আপনি কি ওই যে কয়না শেখ সাদিয়ার বখরিন নদীরও যোগ্যতা হয়েছে কিনা আমরা ওদের আমলের তুলনায়, ওই নবীদের আমলের। তা আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র দিয়ে আল্লাহ পরীক্ষা করবে না? ঈমান যত বেশি পরীক্ষা তত বেশি, ঈমান যত বেশি পরীক্ষা তত বেশি, ঈমান যত বেশি পরীক্ষা তত বেশি। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের দিন রাত্রি শুধু ঈমান নষ্ট করার ক্ষেত্রেই থাকে, তোমাদের পিছনে লেগে পড়ে আছে। যখন আপনার সঙ্গে পারবে না, আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনি আমলগীর মানুষ, আপনি আউযুবিল্লাহ পড়ে শয়তানকে পিটিয়ে দেন, তখন আপনার কাছে না পারলে আপনার স্ত্রীর কাছে যাবে, আপনার স্ত্রীর দ্বারা আপনার ঈমান ধ্বংস করার চেষ্টায় থাকবে। আপনার স্ত্রীর সঙ্গেও যখন পারলো না, তখন আপনার ছেলে মেয়েকে ধরবে কেমন করে, এর দ্বারা আর এই মোমেন পিতামাতার ঈমান আমলগুলো নষ্ট করা যায়, সম্মান ইজ্জত নষ্ট করা যায়। এজন্য ছেলে মেয়েদেরকে তখন ধরবে। এই জন্যই ছেলে মেয়েরা পথভ্রষ্ট অনেক সময় হয়ে চলে যায়, যার জন্য এই কারণেই পিতা মাতাদের একটু আফসোস লেগে যায়, আহারে সন্তানটা আজকে এরকম হয়ে গেল, আমি তো চাইনি এই সন্তানটা আজকে এরকম হয়ে গেল। তার মানে ওকে শয়তান আছর করেছে। আর এইটা নিয়ে প্রতিবেশী যারা বলবে ছি 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 সব গেল রে, ছি ছি ছি, না না না, ছি 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 নয়, আপনি তার থেকে 4 গুণ পাপী। তার মানে আপনি ওসর দেন না, জাকাত দেন না, সুদ ছাড়েন না, ঘুষ ছাড়েন না, বেইমানি ছাড়েন না, মিথ্যা কথা ছাড়েন না, লুডু ছাড়েন না, ছক্কা ছাড়েন না, দাব্বা ছাড়েন না, নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। ওই বেচারায় 1 নম্বরের ত্রুটি হয়েছে, তার সন্তান অবাধ্য হয়ে গেছে, কিন্তু আপনি বাকি 4 গুণের ত্রুটিতে পড়ে আছেন। ওই লোকটা তো আর ওসর খায় না, জাকাত খায় না, ঘুষ খায় না, জেনা করে না, বেইমানি করে না, বাটপাড়ি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, ধর্ষণ করে না। একটা ত্রুটি তার হতেই পারে, যেহেতু ঈমানের পরীক্ষা হচ্ছে, ঈমান যত বেশি পরীক্ষা তত বেশি। আপনি ছিছি বললেন, তার মানে মাইজ ইবনে মালিক আসলামী কি দেখেছেন তো নাকি? দেখেন নাই? দেখেছেন? মাইজ ইবনে মালিক আসলামী শুনেছেন তো, অন্তর চোখে তো দেখা যায় নাকি? অন্তর চোখে দেখেছেন মাইজ ইবনে মালিক আসলামী জেনা করেছিল, অবৈধভাবে জেনা করেছিল। জেনা করেই স্মরণ হয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আমি যে পাপ করেছি। ওরে পাপকে এত ভয় করতো, পাপকে এত ভয় করতো, পাপকে এত ভয় করতো, আগুনকে এত ভয় করতো, জাহান্নামকে এত ভয় করতো। যখনই স্মরণ হয়েছে, সর্বনাশ, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে পাপ করেছি। আজকে আপনার আমার ছেলে মেয়ে যারা অবাধ্য, তারাও শয়তানের প্রবঞ্চনায় পড়ে ওই পাপগুলো করতেছে। আপনি আমি যে সময় কি বলে ঈমান দুর্বল হয়ে যায়, পাপের কাজে লিপ্ত হয়েই যেতে পারি, শয়তানের কারণে এই পাপটা হয়ে যায়। এই জন্য সবসময় আউযুবিল্লাহ পড়তে হবে, সবসময় একটু সচেতনতাভাবে আমল করে চলতে হবে। এই কারণেই যে শয়তান আপনাকে ধরবে তো ধরবেই। আপনাকে বলতেছিলাম তখন, আপনার ওই সন্তানের দ্বারা আপনার কি বলে ঈমান আমল নষ্ট হয়ে যায়, আপনার সন্তানের দ্বারা আপনার ঈমান আমল নষ্ট হয়ে যায়, আপনার মেয়ের দ্বারা আপনার ঈমান আমল নষ্ট হয়ে যায়, আপনার স্ত্রীর দ্বারা আপনার ঈমান আমল নষ্ট হয়ে যায়। এই কারণেই শয়তানের কাজ হচ্ছে এটা, যে ঈমানদারের ঈমান লুণ্ঠন করবে, ধ্বংস করবে, নষ্ট করবে। আপনি জানেন মাইজ ইবনে মালিক আসলামের ঘটনাটি। মাইজ ইবনে মালিক আসলামী পাপকে এত ভয় করলেন, করার পরে আল্লাহ রাসূলের কাছে দৌড় মারলেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। দেখেন পাপ যে নাপাক, পাপ যে নাপাক হাদিস প্রমাণ দিচ্ছে, পাপ যে নাপাক হাদিস প্রমাণ দিচ্ছে, পাপ এত বড় নাপাক। মাইজ ইবনে মালিক আসলামী
গিয়ে বললেন, আল্লাহ রাসূল আমি পাপ করেছি তো নাপাক, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। সামনের দিকে গিয়েই বললেন আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল ভাবলেন যে তার জন্য কোনো সাক্ষী না হয় সে চলে যাক, তার জন্য কোনো সাক্ষী না হয় সে চলে যাক, তার জন্য কোনো সাক্ষী না হয় চলে যাক। মুখটা ঘুরাইলেন সামনের দিকে, আবার মাইজ ইবনে মালিক আসলামী গিয়ে হাজির, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আবার ভাবলেন তার জন্য সাক্ষী না হয়, গোপনের পাপ আল্লাহ চাইলে গোপনেই ক্ষমা করবেন, সে চলে যাক, তুমি চলে যাও। আবার উল্টা দিকে ঘুরলেন, উল্টা দিকেও মাইজ ইবনে মালিক আসলামী গিয়ে হাজির হলেন। শুধু পবিত্র হওয়ার কারণে মাইজ ইবনে মালিক আসলামী বললেন আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল জানতে পেরেছেন যে মাইজ জিনা করেছে, এই জন্য পবিত্র হওয়ার জন্য বারবার ব্যস্ত হয়ে পড়ে গেছে। এই সাহাবারা তোমরা চলে আসো, যাও। মাইজ ইবনে মালিক আসলামীকে কোমর থেকে পুঁতে রজম করো, পাথর নিক্ষেপ করো, তার মাথায় পাথর নিক্ষেপ করে তাকে জমিন থেকে বিদায় দিয়ে দাও। মাইজ ইবনে মালিক আসলামীকে কোমর থেকে পুঁতে যখন কঙ্কর নিক্ষেপ করা হয়েছিল, ফেনকিতে পাথর লেগে রক্ত যখন উপর দিকে উঠেছিল, আর দুইজন আল্লাহ রাসূলের সঙ্গী ছিল, আল্লাহ রাসূল দেখেই চলতে যাচ্ছিলেন। এমতো অবস্থায় তারা খিলখিল করে হেসেছিল, এমতো অবস্থায় মুচকি হেসেছিল, এমতো অবস্থায় দেখি কেমন কেমন করেছিল। আজকে তো আপনি বলেন ছিছি ছিছি, মানে ছিছি ছিছি বলতে থুপগিলা উড়ে গেছে জিবার, এত বড় ছিছি করেন এলা, আপনি তো আপনার পিছনের ভেড়গুলা আগে খুঁজে দেখেন। মাইজ ইবনে মালিক আসলামীকে দেখেই ওই সাথী দুইজন খিটখিট করে হেসেছিল, মুচকি হেসেছিল। আল্লাহ রাসূল ঘুরে দেখ কি বলছো তোমরা, জি চলো আমার সাথে চলো। চললেন, আল্লাহ রাসূল চলতেছে, পথে মধ্যে গিয়ে দেখতেছে একটা দুর্গন্ধযুক্ত পচা গাধা পড়ে আছে। বলছে যাও এটার গোস্ত খাও, তোমরা দুজন যাও এটার গোস্ত খাও। আল্লাহ রাসূল এটা তো খাওয়া যায় না, অপবিত্র, হারাম, এটা তো অপবিত্র, এটা ঘৃণিত, এটা দুর্গন্ধ, এটা তো খাওয়া যায় না। তে এর চেয়ে তোমরা দুর্গন্ধ খারাপ পাপের কাজ করেছো, যেটা মাইজ ইবনে মালিক আসলামীকে দেখে মুচকি হেসেছো। ছিছি ছিছি বলেন, তা লজ্জা লাগে না? হাদিস খুঁজে দেখেন না? নেটের যুগে সব ন্যাংটা ছবি দেখতে পারেন, এই ওয়েবসাইট ডাউন দিয়ে এটা খুঁজে দেখতে পারেন না যে পাপ কোন কোন কাজে হয়, কিভাবে সাহাবারা সংশোধন করেছে পাপগুলোকে আল্লাহ রাসূলের কাছে গিয়ে। কি বুঝাবো আপনাকে আমি? বিশেষ করে যেখানে দুইটা মাবন হয়েছে, এর বিপদ অর্গিত, এর আমি সশরীরে জেনা করে যে পাপ করলাম, আপনি বলে বেড়ে সে পাপটা করে নেন, আল বিপদ অসাধ্য জেনা। তো কি ভালো কাজ করলেন? আমল করে কি করলেন? তাহাজ্জুদ পড়ে কি করলেন? ফরজ সালাত পড়ে কি করলেন? দান খয়রাত করে কি করলেন? সব তো ধ্বংস করে দিয়ে দিলেন। আশ্চর্যকাণ্ড, বোঝাইতে পারলাম না আপনাকে আমি। মাইজ ইবনে মালিক আসলামীকে দেখে মুচকি হেসেছিল, সেজন্য বলেছিল যাও তোমরা পচা গাদা খাও। জি খাওয়া যায় না, তো যায় না, তো এর চেয়েও খারাপ ও যেটা তোমরা মনের ভিতর মনোভাব নিয়েছিলেন। তোমরা যেটা মনের ভিতর মনোভাব নিয়েছিলেন, খবরদারে কাজ করিয়েন না। তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে চাও? বলছে জি না, এটা তো খাওয়া যাবে না। তো তার চেয়েও খাবার খারাপ, অপবিত্র, হারাম। এই যে মানুষের অগোচরে, এই যে মানুষের কিছু দেখেই তোমরা মুচকি হাসবে, খেলায় পড়ে গেছে, কেমন মজা সর্দার সাহেব, কেমন মজা মৌলভী সাহেব, বড় কথা বলেন, তোমার ছেলে অমুক, তোমার বাপ অমুক, তোমার মেয়ে অমুক, তোমার স্ত্রী অমুক। আমার 1 গুণ ঠেলার 17 গুণ ঠেলা তোমার ভিতরে আছে, যদি আমি খুঁজতে ধরি তুমি পা ফেলাইতে পারবে না, তোমার খৈচিলার অবস্থা হয়ে যাবে। অতএব পাপকে মানুষের ঘুঁটিবেন না, মানুষের জার ঘুঁটিবেন না। বিশেষ করে 3 জায়গায় বেশি করে বিপদ হয়। যেখানে কামাইল শ্রেণীর লোকেরা ধান কাটে দলে দলে, এখানে গিপদ হয়। আর গিপদ করা তো খুবই ভালো, আপনি কেন গিপদের বিরুদ্ধে লড়তে যান? আমার বিরুদ্ধে গিপদ করেন, এই জন্যই আমার বিরুদ্ধে গিপদ করেন। 2 বড় মহামানব, 2 বড় মহামানব, রাসূলের পরে পরেই যাদের এরকম স্থান এসেছে, রাসূলের পরে পরেই সাহাবাদের ভিতর যাদের এসেছে, ইমামদের ভিতর যাদের কথা এসেছে, এত বড় 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 মানুষ একজন কাক বলতেছে গিয়ে যে তোমার গিপদ করলো কে? ওই লোকটি, মানে আমার গিফত করলে কে? জিয়াবুল সর্দার। ও আলহামদুলিল্লাহ, ভালো তো। আমি 1 ছড়া কমলা লেবু আঙ্গুর নিয়ে সর্দার জিয়াবুল সাহেবের কাছে চলে গেলাম। চলে গেলাম, গিয়ে বললাম এই যে নাও, না এই যে নাও, কি নাও? এই যে আপনার জন্য আমি এইটা ছাড়া আর কিছু পাই নাই। কেন? তা আপনি আমার খুব উপকার করেছেন, আপনি আমার খুব উপকার করেছেন। কেমন? হ্যাঁ, আপনি আমার যে উপকার করেছেন তার মূল্য আমি দিতে পারি না, যার জন্যই আঙ্গুরের ছড়া আর কমলা লেবুর মানে আপেলের ছড়াটা নিয়ে আসছি, এই ডালিটা নাও নাও। অবাক হয়ে গেল, আরে আমি তো তার গিফত করেছিলাম, আমার তো সে শত্রু হিসাবে এসেছিল, তো আমার জন্য এত খাওয়া খাদ্য নিয়ে আসলো।
সে বলল, আহা আপনি বুঝতে পারেননি, মানে আমি বলতেছি আপনি বুঝতে পারেননি, কিয়ামতের কোটে আমার পাপগুলোকে আপনি নিয়েছেন, আপনার সবগুলোকে আমাকে দিয়েছেন। তাই এই সময় উপকার কাহ করে কিয়ামতের কোটে? তো এই সময়কার বড় উপকারকারী আপনি আমার, এই জন্য এই সময় আপনাকে আমি কি দিয়ে ওটা পরিশোধ করবো, এই শুধু আঙ্গুরের ছড়া দিয়ে পরিশোধ করেছি। ইমাম ইবনে হাম্বল না কি যেন নাম ছিল, আমার মনে নাই, আব্দুল আলিম ভাই মনে আছে তার নামটা, গতকাল কি আলোচনা হয়েছিল। উনি বলেছিল যে আমি যদি গিপত করি তাহলে আমার পিতামাতার গিপত করি। তার মানে আমার পিতামাতার গিপত এই জন্যই করি যে আমার পিতামাতার যদি পাপ থাকে তো আমার গিপদের কারণে পাপটা যাতে ক্ষমা হয়, আমার পিতামাতা জান্নাতি হয়ে যায়। দেখছেন বড় মাপের, বড় জ্ঞানীর, বড় বিদ্বানের কত বড় ওজনের কথা, যে আমি যদি গিপত করি তো ভালো, গিপত করাটা তো ভালো, আপনার যে গিপতটা আমি করলাম আপনার তো ভালো হলো, তো ভালোটা আমি মানুষকে না দিয়ে আমি আমার পিতামাতাকে দিলাম, তার মানে আমার পিতামাতার গিপত করলে আমার পিতামাতার গুনাহ মাফ হবে। বুঝাইতে পেরেছি গিপত কি জিনিস? গিপত কি জিনিস এরপরে আরেকটা ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়। দুইটা বিষধর সাপ আছে, কেউ বলছে সুজা আকরা নাম, এ সাপ আবার কবরেও যাবে। কেউ বলছে কোনো কোনো ইতিহাসে যে এই সাপ যদি জমিনে করে শ্বাস ছেড়ে দিত, যত দূর বাতাসটা যাইতো অত দূর মাটি পুড়ে তামা হয়ে যেত, ঘাস আর গাছত না। মনে আছে আপনাদের? মনে আছে? এই সাপ দুইটা দুই পা দিয়ে পেঁচায় দুই চোয়ালে ধরবে, এক চোয়ালে ঠোকর মারবে ৭৭ বছর, কেউ বলছে ৭০,০০০ বছর, কেটে চলে যাবে ২০টা। এই ২০ সারতে না সারতে আবার এই ঠোকর মারবে, আবার চলবে ৭০,০০০ বছর ২০। কি কারণে? এই সকল খোরা ছিল, এই গিপতকারিয়া ছিল। এক শ্রেণীর লোক খালি ঠোঁটে ঠোঁটে খুঁজে বেড়ায়, খালি মানুষের দোষ খুঁজা, খালি দোষ খুঁজে, আর মাও কী করছে, আর বাপ কী করছে, আই কী করে, আর ছেলে কী করে, আর মেয়ে কী করে। খবরদার, সাবধান হয়ে যান, আপনার আমলগুলো সব বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ তো আপনাকে ছেড়ে দিয়েছে, আগেই তো অনুবাদ হয়ে গেল আয়াতের, আল্লাহ আপনাকে ছেড়েই দিয়েছে, যার যা মতো করো ইবাদত, যার যা মতো করো তোমরা আমল, যার যা মতো করো তোমরা তোমার ইচ্ছা মতোই, তোমাদের সেটা খারাপ আমল হোক আর ভালো আমল হোক। কিন্তু যেদিন ইলাইকাল মাছের আমার কাছে প্রত্যাবর্তন হতে হবে, আসতে হবে, সেদিন ডান হাতে যেটা পাবে সেটি তোমার ধন্য, বাম হাতে যেটা পাবে ব্যর্থা ব্যর্থা ব্যর্থা। ডান হাতে আমল আসার সাথেই মুখস্মৃতিটা উৎফুল্ল হয়ে যাবে, কি সুন্দর স্মৃতি হবে, মানে জান্নাতি, মানে জান্নাতি। আর যখন এই বাম হাতে আমল আসবে, মুখস্মৃতি কালো বিবর্ণ হয়ে এমন কুৎসিত হয়ে যাবে, কথা বলার কিছু থাকবে না, এমন ঘাবড়ে পড়ে যাবে, দেখতেই বোঝা যাবে যে জাহান্নামের ফয়সালা হয়েছে। তাকে জাহান্নামের ফেরেশতারা হেঁচড়ায় ঝাঁচড়ায় জাহান্নামে নিয়ে যাবে বাম হাতে যখন পাবে। তো এই জন্য আপনাকে বিশেষ করে ছিচ্ছিত মানুষকে না বলে নিজের ছিচ্ছি বলেন। রাতে শুয়ে স্বামী স্ত্রী নিজের গিপত করেন, সারাদিন কয়জন কাকে গালি দিলাম, কয়টা খারাপ ভাষা বললাম, কার কার গিপত করেছি, কার কার অনুপস্থিতিতে কি বলেছি, এগুলার গিপত করেন। নিজের আত্মার সমালোচনা, আত্মার গিপত করেন, মানুষের গিপত করে নিজের আমলগুলো, নিজের সবগুলো বাতিল করেন না, নষ্ট করিয়েন না। লুডু খেলে নষ্ট করিয়েন না, আমল ছক্কা খেলে নষ্ট করিয়েন না, আমল দাবা খেলে নষ্ট করিয়েন না, ভাং তারি মদ গাঁজা মদ জুয়া আরও যা আছে এগুলো খেয়ে আমল নষ্ট করিয়েন না। আশ্চর্য কাণ্ড, আপনার গোড় দিয়ে হাঁটা যায় না, আপনার এত কেন দুর্গন্ধ মুখের বিড়ি সিগারেটের গুলের? গুল কয় নম্বরের হালাল জিনিস? আরে আল্লাহ রাসূলের হাদিস, তোমরা ডান হাতে খাও, বসে খাও, হালাল খাদ্য খাও, তৈয়ব খাদ্য খাও, কোরআনের আয়াত পবিত্র খাদ্য খাও, আর তারই সৃষ্টি, এই সৃষ্টির শ্রেষ্ঠ মানে কি বলে আপনার মানুষ। আশ্চর্যকাণ্ড, এই মানুষ এই সৃষ্টির শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট। বুঝাইতে পারলাম না? আমলের কারণেই হবে শ্রেষ্ঠ, আমলের কারণেই হবে নিকৃষ্ট। আপনাকে আল্লাহ রাসূল শিক্ষা দিল, ধীরে ধীরে খাও পানিটা, ছোট ছোট লোকমায় খাও, কাছের দিক থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও, আস্তে আস্তে খাও, হাঁবুগুড়ি করে খাইও না, ভালো খাবারটা প্লেটের আগে খাও।
আর দেখা গেল একবারেই 3 কাজ হচ্ছে। মুখে পান দিয়েছে, আবার ফির বিড়িটাও টানছে, মশ কইছে, আবার হ্যাঁ ভাই রে আমি আসারা পানা খাওয়া। বারে কোন কায়াল কোঠেকার ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, চা হালাল পবিত্র খাদ্য জিনিস, চাটাকে আবার বাম হাতে খাচ্ছে, 4 কেতলি দিয়ে ফির ডান হাত দিয়ে ফির বিড়িটা তখন খাচ্ছে। লজ্জাও হয় না, শরমও হয় না, ফির কাছে আমরা আহলে হাদিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পরিচয় দিতেই তো একটা লজ্জা লাগে আমার। ছি 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 ছি। এই জন্য সব রকমের পাপ থেকে, ছিচ্ছি বলা থেকে নিজেকে পবিত্র করো। এমন এক সময় এসে যাচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন এই সময়টার কথা, যে সময় আসতেছে বা এসেই চলতেছে মনে হচ্ছে, যে সময় ঈমান রাখা এরকম অবস্থা হবে যে হাতে যেমন আগুনের আঙ্গার রাখা কঠিন হয়ে যায়, কচুর পাতায় যেমন পানি রাখা কঠিন হয়ে যায়, ওই রকম ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এই সময়ে তোমরা যদি একটা ঈমান ধরে থাকতে পারো, কামিয়াবি হবে। বলেন তো, সুদ ছাড়া কয়জন আছেন? এনজিও ছাড়া কয়জন আছেন? শতকরা টাকা ছাড়া কয়জন আছেন? ব্যাংকের নেনা দাঁড়া ছাড়া কয়জন আছেন? আরে বাপুরি, এইলে ধরলে চলিবে? একবারে 1 লাখ টাকা নিলাম, বাড়িটা করলাম, এখন মাসে মাসে 20,000 করে দিচ্ছি, আমিও আরাম পাইলাম, সেও আরাম পাইলাম, আমার বাড়িটাও। ওটা নাপাক টাকার বাড়ি, ওটা নাপাক বাড়ি। ও বাড়িতে ইবাদত হবে কি না আল্লাহ আলাম। চাটির ঘেরা বেড়া ভাঙ্গা বাড়িতে থাকেন, হালাল টাকার বাড়ি তৈরি করেন, হালাল খাদ্য খান, হালাল পবিত্র তৈয়ব খাদ্য খান, হালাল পবিত্র তৈয়ব 3 বেলা না জুটিলে 1 বেলায় খান, 1 বেলায় না জুটিলে অধবেলায় খান, অধবেলায় না জুটিলে কি বলে আরও 2 দিন না খাওয়া যাক, তবু হারাম চলবে না। কে শিক্ষা দিয়েছে? আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী, নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, কাবা কাউসার। কি বলে, আপনার খন্দকের যুদ্ধতে গিয়ে যখন মাটি তুলতেছিলেন, হঠাৎ করে জুব্বাটা একটু আলগা হয়ে দেখছে নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। পারত না? নবীজিকে কি বলে নাই আল্লাহ, স্বর্ণের পাহাড় নাও, নাও তোমাকে স্বর্ণের পাহাড়। কাফির বেঈমানেরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা বলেছিল তোমাকে এই পাহাড়টা স্বর্ণ করে দাও, মানে এতগুলো স্বর্ণ দেওয়া হবে, এতগুলো বিশ্ব সুন্দরী রমণী দেওয়া হবে, এতগুলো সম্পদ দেওয়া হবে। আল্লাহ রাসূল নিয়েছে? আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনার পেটের মধ্যে কয়দিন থেকে পাথর বাঁধা? কি কেউ কেউ বলেছে 3 দিন, কেউ কেউ বলেছে 7 দিন। বাড়িতে উনুন জ্বলে নাই, চুলা জ্বলে নাই, আর পরে অপবিত্র খাদ্য খায় নাই। সে সময় অপবিত্র হারাম খাদ্য ছিল না, সুদ কম ছিল। জাহেলিয়ার যুগে রাসূল এসেছিলেন, ওই জাহেলিয়াকে পার করে এই জাহেলিয়া নিয়ে গেছে এখন বর্তমান যে বর্বর চলতেছে। তবু আল্লাহ রাসূল হাত পাতেন নাই অবৈধ খাদ্য খেতে। এই জন্যই হাত পাতেন নাই যে অবৈধ খাদ্য খেয়ে, হারাম খাদ্য খেয়ে, অপবিত্র খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। যার জন্য এত কষ্ট করা, এই কষ্টটা সফলতা হবে না। ইবাদত কবুলের 3টি শর্ত আছে, সেটি হলো রুজি হালাল, জিহ্বা হালাল, পোশাক হালাল। রুজি হালাল, খাদ্য হালাল, রিজিক হালাল, পবিত্র তৈয়ব। আপনার জিহ্বা হালাল পবিত্র, আপনার পোশাক হালাল টাকার পবিত্র। এমনিতেই হাত তোলেন আর না তোলেন, ছালা দাদায় ডাকেন আর না ডাকেন, এমনিতেই ডাকেন, আল্লাহ আমি এই বিপদে পড়ে গিয়েছি, আমাকে তুমি মাফ করো, ক্ষমা করো, উদ্ধার করো, উপকার করো। 100 100 আল্লাহ যে আবার অন্য জায়গায় বলছি, বান্দা যখন 1 কদম আমার দিকে অগ্রসর হয়, আমি তখন 10 কদম তার দিকে অগ্রসর হই, তাকে ক্ষমা নিয়ে তার ওপর যায়। ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ 10 কদম এগিয়ে আসে। তা পবিত্র এই 3টে জিনিস আমাদের আছে। কেউ জাকাতের মাল খায়, কেউ ওসরের মাল খায়, কেউ কি বলে মারিং কাটিংয়ের মাল খায়, কেউ হকিকের হক থেকে খায়, কেউ আপনার কি বলে খৈটালিগিরি করে খায়, কেউ দালালি চামচাগিরি করে খায়, কেউ মিথ্যা বলে কামাই করে খায়, কেউ আপনার কি বলে সুদের কারবারি করে খায়, কেউ ঠগাবগা করে খায়, কেউ গিপত করে খায়, কেউ জুয়া খেলে টাকা কামাই করে খায়, কেউ দাবা খেলে টাকা কামাই করে খায়, সব হারাম। কেউ আবার ঘুষ দিয়ে চাকরি নিয়ে ওই টাকার কামাই খায়।